54 বছর বাংলাদেশ স্বাধীন আছে, যত সরকার গেছিল এরা কি হিন্দু ছিল? কথা কোন এরা কি লগুন আলা ধুতিয়ালা? সবাই তো মুসলমানের দাবিদার, কিন্তু একটা বার কি নামাজ চালু হচ্ছে, জাকাত চালু করছে, সুদ বন্ধ করছে, অন্যায় অপকর্ম কিছুই বন্ধ করেনি, বরঞ্চ সুদ ঘুষ জেনা ব্যবসার চুরি চামাচি অন্যায় দুর্নীতি গাঁজা মদ আফিম যত হিরোইন আছে ওর কে বিসি বুনিছে। এই কথা কোন কি বুনিছে? বিসি বিসি 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনূস দিয়ে 18 জন, এই 17 জনই বিসি বুনিছে ঘাসে। এই হুজুর কথা কোন আচ্ছা জমির যখন ধান লাগাচ্ছি ইরি লাগাচ্ছি, তার 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না ভাই? তাহলে ঘাস বন্ধ হয়ে যাবে, ঘাস উঠবে না। এখন কারো রিপিট দেওয়ার দেরি হয়ে গেছে, তাহলে আপনার রিপিটের সাথে আর পাতা দেওয়া লাগবে, তাহলে এত বড় বড় ঘাসটাও পচে যাবি। এখন একটা লোক করছে না আমি রিপিটও দেবো না, ঘাসও তুলবো না, যা হয় হবি। অকেমন বুদ্ধি দিচ্ছে, ওই ঘাসের মধ্যে তুই 10 দিন পর 10 কেজি করে ইউরিয়া বিঘেকে দিব, তোর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা 3 মাস পর ধান পাকবি, এই 10 কেজি করে ইউরিয়া যদি 10 দিন পর দেয়, ওটি ধান পাবি ভাই? কি হবে? ধানই খুঁজে পাবো না, খালি ঘাসই। তো এই 54 বছর ধরে এই দেশের যত ঘাসের বিচি আছে কোনোদিন ঘাস মারা ওষুধ দেয়নি, লিরাইনি, কিছু করেনি। আমাকে বক্তা করে দেখে নিয়েছে, ওই ঘাসের মধ্যে করতে ইউরিয়া দিয়ে যা। এই কতক্ষণ ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম কাটার আগে ধান না পায়া ঘাস কাটা লাগে, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। কোনো অন্যায় বন্ধ করার আইন নাই, অন্যায় উৎখাত করার আইন নাই, ন্যায় কায়েমের কোনো আইন নাই। অথচ প্রতি বছর লক্ষ কোটি কোটি সভা হচ্ছে, লক্ষ লক্ষ বক্তাক দিয়ে ওয়াজ করে নিচ্ছে, কিন্তু দেখা যায় মরার আগে ঈমান নাই। তার কি হচ্ছে? এইভাবে বকতে তুই সারা জীবন দি আমাকে তো গলার দড়ি লাগবে। আল্লাহ কবি তুই হক কথা কলু না কে বাটাম আমাকে ফাটাবি, কিন্তু বক্তার যদি অনুভূতি থাকে, কোন মসজিদের ইমাম যদি অনুভূতি না নিয়ে নামাজ পড়ায় যে আমি এখানে ইমামতি আল্লাহ আমাকে দিয়েছে, এই মসজিদের যত মানুষ আছে মুক্তাদি ইমানদার, তাদের বাড়ি বাড়ি যা এদেরকে নামাজের ব্যবস্থা কমিটির লোকদেরকে নিয়ে ইমামকে করতে হবে। কিন্তু ইমামের গাওয়াতের ইমাম খালি আমরা খালি পান খাচ্ছি, দোকানের দেয়া করছি বাবা পান দাও, দোকানদার করছে কি দেয়, কই হাকিমপুরি শোভা কাঁচা। 3 গিয়ারে পান খাচ্ছি, রুমাল দিয়ে সুখ করে রুমাল দিচ্ছি, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, ইনশাআল্লাহ। আপনাকে ধরা হবে, আপনার মেয়াদের ভেতরে মসজিদের মহল্লার কোন মানুষ বেনামাজি হয়ে মারা গেছে জিজ্ঞাসিত হতে হবে। ওই ইমাম করে হাসরের কানিত বান্ধে তুমি মুক্তাদিরা দাবি জান্নাত। হুজুরি কি হচ্ছে? করতে পারে তোমরা যাও, আমার বলো বিচার পরে হবে না। মনে করবে না ইমামতি করলে ইমামতি করে ঠেলা আছে, বক্তৃতা করে বক্তার ঠেলা আছে। যদি বক্তৃতা করি সেটা যদি না করি, আমার জিহব্বা তাই নিয়ে পাশার উপরে মারিয়ে দিবি প্যারাক দিয়ে। মানে কবি এই ফেরেশতা এগুলো কে কচি বক্তা ছিল, বড় বড় লেকচার দিচ্ছে, হক কথা কয়নি, সেদিন এক ঠেলা দিচ্ছে। এই কথা কন ভাইরা আমার, ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এই জীবন ব্যবস্থা বলেছে দুনিয়াতে নিরাপত্তার জন্য 4টা আইন কায়েম করা জরুরি। তারই 1 নাম্বার চোরের হাত কাটা আইন, জোরে বলুন ঠিক কিনা। 2 নাম্বার জানা বন্ধের সঙ্গে সার, 3 নাম্বার নামাজ কায়েম, 4 নাম্বার মানুষের অধিকার থেকে বঞ্চিত যারা করে, এই বঞ্চিত যারা করে তাদেরকে দমন করা। এই 4টা আইন যদি পৃথিবীর জমিনে সরকার ইসলাম দিয়ে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম দুনিয়াতে দরজা জানালা খুলে দেয়া মানুষ শুয়ে থাকবে, কোনো মানুষের ক্ষতি করবে না। চুরি হচ্ছে, সব হচ্ছে। এ আপনাকে শিবগঞ্জ গতবার আলাদিপুর সভা করছি, হুন্ডা চুরি হচ্ছে। এই আলাদিপুর আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের ওই পর হুন্ডা ছুঁয়ে আধা ঘন্টা বসে শুনিছে, হুন্ডা নেই।
পরে ওরা আবার থানা কথা স্যার হুন্ডা চুরি করছে, তোর পুলিশ করছে, তো কে কথা সভা করবে, এ কি ধরতো না উল্টা চাপ। আমরা কোরআনের কথা করছি, কোরআনের কথা করছি, তখন এসে করছে নেতা করছে হুজুর দেখে শুনে কথা কবেন, এগুলো কবেন কে? তাহলে আমরা কি জিম্মি হয় নাই ভাই? তাহলে আপনার বাঁচানোর জন্য, আমি বাঁচার জন্য এই কথাগুলো বলতেছি। যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান তাহলে আমাকে ডাকিয়ে নিয়ে এসে লাভ আছে? যদি মনে করেন প্রাইভেট পড়ে ছাত্র, প্রতি মাসে 2000 টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও, কিন্তু বেটা 8 বছর হলে প্রাইভেট করছে কিন্তু 4 থেকে 5 ওঠে না, তাহলে ওই বাপ ওই মাস্টার থুবি কে? তুই যে মাসে 2000 টাকা বেতন নিচ্ছ, 8 বছর হলে আমার বেটা তোর কাছে পড়ছে 4 থেকে, তুই পাস করে না তো তোর পড়ে লাভ কি? তা আমাকে অবস্থা আগে তাই কতক্ষণ। তাহলে আসুন, নামাজ কায়েম করবে সরকার, কার কথা? তাহলে আমি যদি আমার সন্তানগুলিকে নামাজে বানাতাম, আমার রসুল বলছেন, আমার নবী বলেছেন, আউ আলাদুন সলে ইয়াদুলাহু, দুনিয়ার কোন মানুষের যদি একটা নেককার সন্তান তৈরি হয়, শুধু সন্তানই ভালো হয় না, ওই সন্তানের 2টা হাত তাও ভালো হয়ে যায়। সন্তান ভালো হলে হাত ভালো হয়। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। হাত যদি ভালো হয় দুনিয়া ভালো, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই কথা কোন না? হাত ভালো দুনিয়া ভালো। এখন আপনার সন্তান নামাজি হচ্ছে, কোরআন প্রেমিক হচ্ছে, হাফিজ হচ্ছে, আলিম হচ্ছে, এই সন্তান আপনি মারা গেছেন, মা মারা গেছেন, এখন আপনার সন্তান কবরে পাশে দা সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ সহ খালি একবার সূরা ইখলাস পড়ছে, তাহলে কত পারার সওয়াব হবে? 10 পারা। 2 বার পড়লে 20, 3 বার পড়লে। এখন কেউ কেউ করছে বাপরি মোটা কোরআন পড়লো না, 3 বার পড়লি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল, এগুলোরই এত জোর, কারো কোনো বিশ্বাস হচ্ছে না। কিন্তু নবী যে বলেছেন 3 বার যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে 3 বার, 1 খতম কোরআনের খতমের সওয়াব দেয়া দেয় কে? আমার নবী বলেছেন, এমন নেককার সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রসুল বলেছেন, নেককার সন্তান যদি দোয়া করে, হাত যখন তোলে, হাত ভালো না খারাপ? সন্তান নামাজি হলো হাত ভালো, সন্তান আলিম হলো হাত ভালো, হাফেজ হলো হাত ভালো। ভালো হাত নিয়ে যখন দোয়া করে, আমার রসুল বলেছেন, ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেয়। লাভ হলো না লস হলো? তাহলে এই নামাজি বানায় যদি সরকার, আপনার খেপা লাগিচ্ছে গা? নামাজির কথা সরকার কায়েম করবি, এই কথা বলি মেলা মন্ত্রী কয়, এরা আবার কি করে? সেই উমর আছে, তুই কি উমর বানাবো? আয়, আল্লাহর কথা আমরা বলে আমাকে রাগ করে মানুষ। হ্যাঁ হুজুর কথা বলে, তাহলে আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবে। সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয়, 10 থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ, আপনার ক্ষতিটা কি? এই কথা আমার কন্ত মানে কি? কেউ কেউ চাচ্ছে ইনকা বেনামাজি যত হবি তত আমাকে টাকা ইনকাম হবে। আর আপনি যদি মনে করেন বেটাক হাফিজ বানাবো না, মৌলবি বানাবো না, নামাজে বানাবো না, অন্য মানুষের বেটাকে জানাজা করে কবর থুবি, আমার আপনার 4 আনার লাভ হবে না, 4 আনার লাভ হবে না। এই কথা কোন না? জানাজা না করলেও মানুষ কবর থেকে উঠবে না, কিন্তু আপনার উদ্দেশ্য হলো নিজের সন্তান জানাজা করতে হবে। অন্য মানুষের বেটা জানাজা করবি আর আপনি মনে করবেন আমার গুনাহ মাফ হবি, এই বিশ্বাস কে দিল আপনার? কে দিল এটা? আপনার অন্য মানুষের বেটা টাকা দেয়া বা এমনি যদি রব্বির হামহুমা কয়, তাহলে ওই আলিম ওই যখন রব্বির বলবি তখন আর বাপের কথা মনে হবি, ওর বাপের কব্বর সওয়াবের ঢল হবি। আর আপনি যখন হালাত করে নিয়ে যাচ্ছেন, আপনার বাপের কব্বর লেওর পড়বি, লেওর। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তান যদি ভালো হয় আপনার দুনিয়াতে লাভ, আখেরাতে লাভ।
তাহলে রসুল কেন বললেন একটা সন্তান যদি হাফিজি কোরআন হয়, মৃত্যু পর্যন্ত যদি হালালকে হালাল জেনে চলে, হারামকে বাদ দিয়ে যদি চলে, ওই সন্তান কিয়ামতের ময়দানে 10 জন মানুষ জাহান্নামের টিকিট পেয়েছে পাবে, এইরকম চরিত্র, এইরকম রায় হয়ে গেছে। আমার নবী বলেছেন একটা নেককার হাফেজ সন্তান, তাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। তাহলে এই হাফেজ যদি আপনি না বানান, আপনি খালি শুনে সুবহানাল্লাহ কলি হবে। অথচ যে দেশাত যে এলাকার মাদ্রাসা কায়েম হতে, ওই মাদ্রাসার কমিটির একটা বেটা মাদ্রাসাত পড়ে না। ওই গাইবান্ধা, ওই সাঘাটা, ওই 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 কি কয় যে কুমুরপুর, ফুলছড়ি, তার উপরে হাট, ওই ওই ইসলাম, ওই দইহারা, ওগুলোর থেকে যে পড়িচ্ছে। আর এটি করছে আমরা মাদ্রাসার সভাপতি। এই কত কোন টাকা? তাহলে তোমার এটি লাভ কি হলো? তোমার একটা বেটা যদি হাফেজ হতো, মৃত্যুর সময় যখন শয়তান আসবে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে, ওই বাবা বলবে, হে আমার সন্তান, আমি তোমাকে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম, না খেয়ে তোমাকে খাওয়াছি, ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি। রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি মরো বাবা। শোনা যাবি বাপের কথা? অবিকল রই মধ্যে আপনার বাপের লাগান ওই রকম সুরত ধরবি শয়তান, শোনা যাবে? মায়ের সুরত ধরে শয়তান বলবে, রে বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছিলাম, এত ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখটা দেখাইছি। রে বেটা 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরে কাজ করেছি, শীত থেকে বাঁচার জন্য কলিজার পরে করে সারা রাত তোমাকে রেখেছি। রে বেটা, আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। এই সময় এই দুটা শয়তানের কথাকে শোনা যাবে। তাহলে ওই সময় বাঁচাবি কে? আল্লাহ বাঁচাবে। নবীর মাধ্যমে কথা, ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে, সে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারে, ওই সময় ওই শয়তান ভাগিয়ে যাবে। রসুল রুহানি সূরাতে যে আপনাকে বলবে, হে উম্মত, তোমার ভয় নাই, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ঈমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে নিজের সন্তান যদি নামাজি না থাকে, কোরআন পড়নেওয়ালা না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর ডাক্তার কাছে, যার দিকে ভুট্টার ভোট, ওই আলু তুলবার কাছে, 2 জনক ডেকে নিয়েছে, গোসল করে এই এই মুর্দারের কাছে আসতে আসতে ওই জান কবজ করে আজরাইল চলে গেছে একবার সেই গোবিন্দগঞ্জ। কথা কোন টাকা? আপনার কি লাভ হলো? আমি আপনি বাবা হিসাবে ব্যর্থ। আপনার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে হবে, রসুলের নির্দেশ। এই যে সরকার প্রত্যেক উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করেনি ভাই, আপনারা দেখবেন, একটু সকালে যা দেখবেন, যুক্তিবাদী যে কথাগুলো হয় এর সত্যি হয় নাকি দেখবেন। ফায়ার সার্ভিসের অফিসাররা প্রভাতে উঠে সকালবেলা তাদের ডিউটি, প্রভাতে উঠে গোসল করে ওই দমকলত পানি তোলে, তারপর ডিজেল যদি না থাকে ডিজেল আনে, আইনে পোশাক চরিচত করে খাওয়া দাওয়া করে উনি ওই চাবি অন করে বসে আসে। ফোন আসতে দেরি, ওর স্টার্ট হতে দেরি নেই। এই কথা কোন জায়গায়? তাহলে দমকল যদি অফিস সরকার না করতো, চাকরি নিয়োগ না দিত, এখানে আগুন লাগিয়েছে, তারপরে সরকার চাকরি নিয়োগ দিল, অফিস করলো, দমকল কিনলো, আনতে তুই ইউনিয়ন পুড়ে শেষ। কে ভাই কথা কি? তাহলে দমকল যেরকম রেডি হয়ে আছে, আপনার ওইরকম একটা দমকলের অফিসারের মতো একটা বেটা কোরআন পড়ার জন্য, বিটি কোরআন পড়ার জন্য রেডি করে থোয়া লাগবে না। আপনি মুখ যখন বন্ধ হয়ে যাবি, কে আপনার কবি ওই আবার হুজুরের কাছে দৌড়ান লাগবে। কথা কন না? তাহলে আপনাকে এতদিন একটা হায়াত দিচ্ছে, একটা বেটা কি মুলবি বানান যাবে না? আচ্ছা, আজকে যদি আমরা মারা যাই, মনে করেন আমি মারা যাবো, আপনি মারা গেলেন আজকে, কাল 11টার সময় জানাজা হবি, কার কার বেটা ইমামতি করে পারবি জানাজার? হাত তোলেন তো দেখি কয়টা বাপ আছে। আজ মরে যাবো, কাল 10টায় জানাজা হবি, কয়জনের বেটা আছে? 1 2 3 4। এই কাল থেকে কালি ইমামতি করে পারবি, সিংকে কোনো হওয়া লাগবে। তাহলে এতগুলো লোক হাতে দেখেন, 9টা হাতে ওঠেনি। কি হুজুর, তাহলে কি লাভ হলো? আমি মৃত্যুর পর বাবা হিসাবে জানাজা করার লোক নাই,
জানাজা করার লোক নেই, অন্য মানুষের জানাজা করবেন। আবার ভাই কি হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মারা গেছে বাডেম হাসপাতালে, আগামীকাল আসরের আগে জানাজা হবে নিজ বাসভবনে। 50,000 লোক খাড়া হয়ে গেল জানাজা, দেখা গেল তার মধ্যে 12 আনা লোক বেনামাজি। তাহলে আপনি যে 200 বছর 60 বছরে 200টা জানাজা করলেন, আপনি তো দোয়া মুখস্থ করেননি, দরুদ পড়ার পারেন না, ছানা জাল্লা ছানা উকা পড়তে পারলেন না, দরুদ শরীফ পড়েন না, দোয়া পারেন না। আপনি 60 বছরে 200টা মুক্তা এই মুর্দা ফাঁকি দিয়েছেন, যেহেতু আপনি কিছু কর পারেননি। তাহলে আপনি যখন মরে যাবেন আপনার আর কি ফাঁকি দিবি না? দোয়া কবি অবশ্যই ফাঁকি দিবি। তাহলে আপনিও ফাঁকি দিলেন, আপনিও ফাঁকি করে গেলেন। তাহলে এই ফাঁকির থেকে বাঁচার জন্য একটা বেটা জানাজার ইমাম বানার লাগবে। তাহলে কি হবে, ওই জানাজার ইমাম যদি আপনার ছেলে হয়, অন্য মানুষের বেটা জানাজা করতে যদি লাগে 5 মিনিট, আপনার বেটার লাগবে 11 মিনিট। আপনার বেটা খালি মুখ দিয়ে দোয়া করবে না, মনে মনে করবে আল্লাহ এই তো আমার সেই বাবা যার চেহারা দেখলেন এক নজরে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সব। আল্লাহ হজ করতে পারি নাই, 50 বছর বাবা আমাকে লালন পালন করে মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় পড়ায়ছে, আমাকে কোরআনের হাফেজ আলিম বানাইছে। ও আল্লাহ ওই বাবার মুখ আর আমি জীবনে দেখতে পাবো না। আল্লাহ গো দোয়া করি, আল্লাহ জানাজায় ছানা শুরু করে দিয়েছি, আল্লাহ আমার যত দোয়া আমার মুখ দিয়ে বাড়াবে, আল্লাহ সকল দোয়া কবুল করে আমার বাবাকে মাকে তুমি জান্নাতের ময়দানে দিয়ে দাও। দরুদ শরীফ পড়বে। 2 জন নবীর নাম, একজন নবী আমার আপনার নবী, 6 মাস বয়স মায়ের পেটে বাপ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বাপের কোনো খেদমত পান নাই, বাপের কোলে চড়তে পারি নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন পাহাড়ের গুহার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের মা ভূমিষ্ঠ করেছেন। এই 2 জন মানুষ তেমন আদর যত্ন পায় নাই, দেশের সরকারের অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের রাস্তা বন্ধ করার জন্য নমরুদ 40,000 সন্তান হত্যা করেছে। আল্লাহ আমার বাবা তো এমনটি করে নাই, আমার বাবা আমাকে লালন পালন করেছেন, মা আমাকে প্রসব করেছেন, নরমালে আমাকে এত বড় যোগ্যতা দিয়েছেন। আল্লাহ আমি দরুদ পড়ি 2 জন নবীর ওসিলায় আমার মা আর বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মুখ দিয়ে দরুদ পড়বে, অন্তর দিয়ে দোয়া করবে। 3য় তাকবীর দেওয়ার পর যখন দোয়া শুরু করবে, যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও, মরে গেছে মাফ করে দাও। আল্লাহ আমার সামনে যে খাটটিতে মা বাবা শুয়ে আছে, আল্লাহ 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 আমার 2টা হাত, আপনার নবী বলেছেন আওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি তৈরি করে তার হাতটাও ভালো হয়ে যায়। আমি হাত দিয়ে দোয়া করব, আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে দোয়া করলে, যদি রসুল বলেছেন ওই সন্তানের চক্ষু দিয়ে যদি একটা মাছির মাথার মতো পানি নির্গত হয়ে নাকের ডগার দিকে আসতে থাকে, আমার রসুল বলেছেন ওই সন্তানের চোখের পানির এত দাম, ওই পানির দিকে আল্লাহ নজর করে ওই খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। এইরকম সন্তান বানান না, কিচ্ছু করেন না। ওই জন্যে সমাজে খালি মৌলবি গেলাই সগলি, কারণ কি 14 আনা মানুষের বাড়ির মুন্সি নাই, এই জন্য সগলি লাগে মুন্সি কি গেলাই। আমি যে গ্রামে জন্মেছি ওই গ্রামের মানুষ খালি দোয়া করে আসছে, আল্লাহ করে দেন কালি শুনি যুক্তিবাদী মরে গেছে। হ্যাঁ কতক্ষণ টাকা মক্কার তামাম কাফের দোয়া করেছে মনে মনে যে মুহাম্মদ যাতে আজই মরে যায়, ওরা চোখ দিয়ে হিট করে। কতক্ষণ টাকা বুঝে পারছেন না? ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই রকম চরিত্র যদি আমরা ধরি, তাহলে আজও অগ্নিকুণ্ডের চেয়ে বড় ধরনের শক্তি আমাদের সামনে অপেক্ষা করছে। কোথায় মুসলমান? তাহলে আপনি বলুন তো, এরকম সন্তান বানানোর খালি ওয়াজি শুনবো না বানান লাগবে? আপনি সেই সন্তান না মানে আপাতত বড় বেটাক দিয়েছেন কেজি দেওয়ার পর উনি যখন চালটি বালটি করছে, তখন মাইজলা বেটাক লিয়ে করছেন মাদ্রাসার পর, মাইজলা বেটাক তখন করছে বড় বেটা কে তুই মোর বুটি কি ঢুকেছু এক অগরতে পরিবার দিলে না, ঘুরে আসে 2 দিন হাই স্কুলত যায়, দেখা যাচ্ছে একজনে নামাজ পড়ে না। বাপ মুয়াজ্জিনি করে মসজিদ, 20 বছরে আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে গোটা গায়ের মানুষ জুম্মাত আছে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। তাহলে কি লাভ? এইভাবে কি দুনিয়া চলবি না নামাজ কায়েম করা লাগবে?
তাহলে নামাজ যদি কায়েম করা লাগে, এটা যদি আপনার উপকার হয়, লাভ হয়, তাহলে সরকার নামাজই কায়েম করতে হবে। তাতে আওয়ামী লীগ যদি ক্ষমতা দেশে ওই নামাজ কায়েম করে করুক, বিএনপি যদি যায় নামাজ কায়েম করে কর, এখনই কর। কথা কোনে কেনা আমাকে কথা আমি করছি যে আগে আল্লাহর আইন চালু করে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তুমি পর্দা ফরজ করো, জানা বন্ধ করো, চুরি বন্ধ করো। যদি আপনি পৃথিবীতে শান্তি পেতে চান, নামাজ রোজা এইগুলি সরকার ছাড়া কোনোদিন জীবনে কায়েম হবে না। তাহলে নবী মক্কার থেকে মদিনায় যায় লোক করে ঘরের মধ্যে বসতে গেলি তসবিলে ঠেললো কি? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেছেন মক্কাতে উনি যখন প্রায় 12.5 বছর থাকলেন, তারপরে কাফেরদের অত্যাচারে সাহাবীরা তো নির্যাতিত হতে লাগলেন, মারপিট খুন জখম হতে হতে যখন অস্থির হয়ে যাচ্ছেন, এমন সময় রাসূল বাড়ি থেকে একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে বসে বললেন, একটু ছায়া লাগে, বগলের তলে কম্বল দিয়ে কাছে আরাম ফরমাচ্ছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির হলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আমরা হয়ে গেলাম, কি অবস্থা আমাদের, আপনি কি একটু দোয়া করবেন না? রাসূল শোনা মাত্রই সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যত মানুষ দ্বীনের দায়ী হিসেবে জমিয়ে কাজ করেছিলেন, তাদের কাউকে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চেরুনি দিয়া গোশত নামিয়ে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কারোর উপর অগ্নিতে তাকে নিক্ষেপ করা হয়েছিল। রে খাব্বাব তুমি জানো না সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। ও খাব্বাব সেদিন বেশি দূরে নয়, যখন আল্লাহু আকবার বলার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ শুনতে পাইলেন কথাটা আসলে যুক্তিসঙ্গত কথা, রাসূল যা বলেছেন। সাথে সাথে আল্লাহ বললেন, জিবরাইল কোথায় তুমি যাও, আমার হাবিবকে জানিয়ে দিয়ে আসো একটা আয়াত সূরা বনী ইসরাইলের। আল্লাহ তাআলার তরফ থেকে লাউহে মাহফুজ থেকে জিবরাইল আয়াতটা এনে রাসূলের সামনে হাজির করে দিয়ে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকে ওয়া আখরাজনি মুখরাজা সিদিকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী এই আয়াতটি পাইলেন, আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ বললেন সুযোগ এসে গেছে, এই নির্যাতন এই অন্যায় থেকে বাঁচার যদি তোমরা পথ চাও তাহলে মদিনায় হুজুরকে যেতে হবে। আল্লাহর নবীকে বলা হলো, হাবিব আর মক্কাতে থাকা যাবে না, 13 বছর পূর্তি হলো, মদিনায় চলে গেলেন। উনি মদিনায় মসজিদ তৈরি করলেন, শুধু পাতা দেয়া কোবা মসজিদ। তারপরে ইয়েসরিবে গেলেন, ইয়েসরিবে যা মসজিদে নববী তৈরি না করে উনি মসজিদ, মাদ্রাসা, জিকির আজকার, তাসবিহ, তাহলিল এইগুলির বক্তব্য না দেয়া উনি আগে মদিনার মাটিকে ছোট্ট ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে বলুন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ছাড়া অন্যায় বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না। এটা আল্লাহর রাসূল জানতেন। আল্লাহ ওই পরিকল্পনা দিয়ে রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলা হলো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, নবী আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া, দিন দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র আল্লাহর আইন বিজয় করবেন, আর মানুষের তৈরি করা আইনগুলি একটু সরে দিবেন। এই আইন ছাড়া, আমার আইন ছাড়া পৃথিবীর জমিনে সুশান্তি মতো বাস করতে কেউ পারবে।
এই জন্য আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহ নিজে রসুলকে দায়িত্ব দিয়েছেন আমার আইন কায়েম করুন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন কায়েম করতেছি। আবার অনেক বক্তা অনেক নেতা আছে মসজিদ বক্তৃতা দেয়, বুঝছেন, কোরআন এমন একটা কিতাব, একটা নোক্তা বদলানোর শক্তি নেই, একটা জের দরব পাল্টানোর বুদ্ধি নেই। কথা ঠিকই তো, তাই না? কিন্তু তুই নোক্তা জবর বদলানোর কথা করছিস ভালো, তুই যে গোটায় কোরআন বদলাছু, কথা কয় না ভাই। রসুল যে কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, ওই কোরআনের একটা আইন দেশত নাই, তুই নোক্তার কথা করছু কি যাও, ওই কথা কই ভোট লিখছে, কথা কয় না ভাই। নোক্তা বদলান যাবে না, এত বড় দামি কথা তুই বিশ্বাস করলু। তাহলে আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা আমার বিধান আমার জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। তাহলে এই কথা আমরা বুঝি না যে নোক্তা বদলান যাবে না, তাহলে আইন বদলাচ্ছ কি? আজকে ১৫০০ বছর আগে থেকে আমরা গলার জব করি না ভাই, কুরবানি মুগরি কুন্টি জব করি গলার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল সাল্লামকে জব করার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন, তখন দেখা গেল দুম্বা জিবরাইল নিয়ে এসে ইসমাইলকে সরে দিয়ে ওই দুম্বা দিয়ে ফ্যাঁস করে কাটে চলে গেল। কুন্টি কাটিছিল? ঘাড়ত না গলা? তাহলে ৬,৫০০ বছর আগে আমরা বুঝেছি কুরবানি করা লাগবে গলার। এখন এটা যদি মুক্তিরা ফতুয়া দিই, আমরা বক্তারা ফতুয়া দিই যে না এইভাবে গরু পাইরে ধরতে অনেক মানুষ সিংহের ঘুঁটে দেয়, লাত্তি মারে ক্ষতি হয়, অত ওগুলো কি দরকার? গরু খারায় থাকবি, তুমি নিয়ত কর ভারত কোপ মারবে, কাল্লা কাটলি তো কুরবানি। যেহেতু তুমি কোরআনের আইন মানিচ্ছ না, তাহলে কুরবানিও বদলাও। এ কথা কোন না? আচ্ছা, একটা লোক যদি ভারত কাটে যদি কুরবানির গোস্ত, একটা ফকিরনিক যদি ২০ কেজি গোস্ত দিয়ে কয় তোকে ৪,০০০ টাকা দিচ্ছি, তুই মশলা এসে পাক করবো, ফকিরনি কবি তোর এক পোয়া গোস্ত আমি চাই না, আলু বাচ্চাদের ভাত খাবো, তোর বলির গোস্ত খাবো না। হ্যাঁ কথা মানে মোট আইন তুই আল্লাহর মানিচ্ছু, খালি দেশে দানা কোরআনের আইন চালু হলে তোর ক্ষতিটা কি? মানে ওরা জানে নামাজ চালু করলে আমার নামাজ পড়া লাগবে। কত এমপি মন্ত্রী দেখলো কপালত, তার সাধারণ গরিব মানুষের নামাজ পড়লে তা কপালত দাগ হয়, ওর কেউ কপাল মারার ফর্সা। কথা কনে গেরা? হ্যাঁ হয় না, নামাজ নাই, কালাম নাই, চুরি বন্ধু চুরির হাত কাটা আইন কায়েম করলে ওই জানে যে আমারই হাত আগে কাটা লাগবে। সেই দিন এগুলো ভয় ওরা কাম করে না পাগল। আর আমরা ওর করে ইমাম বানিয়ে দিচ্ছি, আর মসজিদের ইমামে যদি না দাড়ি কাটে তারই দোষ, ওর বউ যদি না মার্কেটে যায়, ইমামের বউ মার্কেটে যাবি খা, সে তোর বউ যাবি খা। কত যত মুক্তাদি মসজিদ দেয়, তার শিখি মুক্তাদি সিগারেট বিড়ি খায়। এই কথা বল না গা। মুফতি শফি রহমতুল্লাহ বলছেন মারিফুল কোরআন, সৌদি আরবের সরকার বিনামূল্যে যে মারিফুল কোরআন দেয়নি ভাই, এখানে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যে যদি কেউ স্মোক করে, ধূমপান করে, তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে করতে হবে। তাহলে 7 দিন আগে এই মশলা দিতে, মানে কি খাওয়াই যাবে। আর আমাদের বাংলাদেশের রোজা যারা করে কি জানেন, রোজা করে ইফতার করলো, ইফতার করে মাগরিব পরে দা ভাত টাত খায়, ওই গাঁওতেই কান্দতেই পাঞ্জাবি শার্ট নিয়ে 3-4টা বিড়ি নিয়ে পকেট ফেলে যাচ্ছে। প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে, আর এই জুম্মার যাতে যাতে আরো 3টে ওরই আগুন দিয়ে ধরাছে। আর ওই কাছে যাই দাঁড়াতে, তাই গেলি আল্লাহ আকবার কর। একটা ইমামকে কোনোদিন বলিছে যারা বিড়ি খান আপনার বাইরে থাকেন, রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দেওয়া, গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয়, তাকে মসজিদের বাইরে রাখো, যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না। এইগুলো কথা ইমাম কবে না, আমি কই থেকে আমার উপর ওই জেল জুলুম হচ্ছে। হ্যাঁ কথা বল না গায়ে। তাহলে ভাই এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে, তা আবার বিড়ি করছে, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও খাচ্ছে না। তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয়। এমনও বিড়ি খোর আছে, পায়খানা বিড়ি টানতে দিলে গু বাড়ায় না। পায়খানার মধ্যে বিড়ি হাতত করিলে বদমেলে ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা, ইমানদার বিড়ি নিয়ে যেমন বিড়িও খাচ্ছে, পায়খানা করছে। এই জন্য তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, বিড়ির স্বাদ পায়খানার গন্ধ।
কতক্ষণ? ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতি দাঁত পরে ফুঁকরি হবে। কতক্ষণ? তাহলে আপনি স্বাস্থ্যবিধি ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে, জোরে বলুন ঠিক কিনা? আমরা খালি নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না। আপনার এই যে রোজা আসতেছে, রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে, বাইরে রোজা ছাড়া কি অত দাঁত ঘষে? হ্যাঁ, 7 দিন 15 দিন পর পর দাঁত ঘষে, আর রোজার দিনে দৈনিকই। তাহলে এই রোজার যে শিক্ষা, আপনি যদি এই দাঁত ঘষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মোট রোমান সৈন্য পালাতে বাধ্য আছে। রসুল কথা, তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও, তোমরা লাইন ধরে থাকবে 100-150 এক পায়খানা। তাহলে ওরা এসে দেখে বুঝবি ওরে লাইনতি যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে, আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে। আর একদল রসুল কথা, তোমরা সকালবেলা মেসাক করবে। যখন দাঁত ঘুষবার লেগেছে, রোমান সৈন্যরা তো জানে না মেসাক করা সুন্নত, ওরা এসে দেখে তখন মনে করছে কেন এতদিন যুদ্ধ করেছে ভালো, এখন দাঁতর ধার দিচ্ছে, আজকে আমরাই শেষ করবো। কতক্ষণ? তাহলে এই কথাগুলো তো খোয়া লাগবে যে এটা তো ইসলামের ব্যবস্থা। হ্যাঁ, আজকে বাংলাদেশে সব মানুষের, প্রায় মানুষেরই কিডনির সমস্যা। কোন ডাক্তারের বাপও বলে না কিডনি কোন দোষে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কয় না, খালি কয় 11,000 টাকা নিয়ে আসেন ডায়ালিসিস করে দেবো। কে তুই এই কথা মানে? রসুলের আদর্শ কি? রসুল বলছেন যারা পানি পান করবে তারা 2 হাত দিয়ে পানি পান করবে। তবলিগের একটা কাজ আমার খুব ভালো লাগে, তবলিগের লোক বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতে তলার তলে দেয়, এইভাবে পানি খায়। কতক্ষণ টাকা? আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি 2 হাত দিয়ে পানি, 2 হাত উঁচু করে পানি পান করে তাহলে দুই কিডনিতে সমান্তরালে পানি যায়। আর আমি ট্যাটাস করে 1 হাত দিয়ে পানি খাচ্ছি। ও কি মরদরি! ওই জন্য 1 কিডনি যায়, 1 কিডনি যায় না। দিন কতক পর শুকিয়ে করছে ভাই আর হুজুর কোন শুনে দাখিল? আপনি 85 দাখিল, আর আমি 2 বছর গ্যাপ দিয়ে 1976 শুনে দাখিল। হ্যাঁ, কি হচ্ছে? 67, এখন 50 কিলো দৌড়ে দাম। কি খবর চান? কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন শুধু পড়ার কিতাব নয়, নামাজের কিতাব নয়, বক্তৃতার কিতাব নয়, এই কোরআন হলো মুমিনের শেফা। দুর্বল ঠিক কিনা? যে মানুষ কোরআন বুঝলো না সে আল্লাহর কল্যাণ পেল না। কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? তাহলে কোরআনের জ্ঞান খালি বক্তারা, মুন্সিরা, হাফেজেরা, হাফেজ যত হবে এরা কি সব কোরআনের জ্ঞানের কথা জানে? ওরা খালি মুখস্থ করছে। অথচ আল্লাহ কোরআনের প্রথমেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতকে আরো শক্তিশালী করেছেন রসুল হাদিস দিয়া, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমার দেশে মিম্বর থেকে এমপি মন্ত্রী পর্যন্ত যদি কোরআনের জ্ঞান অর্জন করতো, এদেশে সুদ চলতো না, জানা চলতো না, বেপরদা চলতো না, মহিলার বল খেলা চলতো না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যাদেরকে পড়া লাগবে তারা পড়ে না, শোভা তো আছে শোনে না। এখন যারা শোনে ওরকম দিয়ে শিখেও লড়ে না। কেবা কতক্ষণ দেখা? তাহলে আমাকে এই বক্তৃতা এলো কি ফাঁকা ফেলতে গোল। লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাদের বক্তৃতা। এখনই রুহুল আমিন যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিজার কিংবা আধারের নাম লেগে সার্চ দেন, হাজার হাজার বক্তৃতা ইন্টারনেটে ধরধর করে নেমে এসছে। এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো, আল্লাহ আমরা কত পানি ভেজবো। আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্র দিয়ে শান্তি কায়েম করে দিয়েছে। আবার ইহুদি রাষ্ট্ররা যেভাবে এই ইসলামের ক্ষতি করতেছে, এই ক্ষতির থেকে বাঁচানোর জন্যে আফগানিস্তান আল্লাহ মুসলমানের দখলে দিয়েছে, সিরিয়া মুসলমানের দখলে দিয়েছে। আবার আমেরিকা বেশি মাথা মারে পৃথিবীর, সেই জন্যে এমন আগুন লেগে দিচ্ছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, পরে আগুন নেবে না। কারণ কি? ওরা দেশে পানি, আল্লাহ পানি কত কোন পেট্রোল কোন কলিতে হয়ে যায়। কতক্ষণ থেকে তুই দিব পানি, আল্লাহ পেট্রোল, আল্লাহ দেখে পানি কয় তুই অক্টিন হয়ে যা, সাথে সাথে হয়ে যাবি।
আমান খাজুর গাছের মধ্যে উপরে কাঁচা পাতা, নিচে গোড়া, মধ্যে সময় আগুন লেগে খালি মনে বোমা ডেকে বাড়াচ্ছে। আর যখন এই আগুন লাগিছে তখন কুনিবেন্থা বাউল উড়িয়ে এনে তখন গোলো ফাঁক দিছে, মনে হচ্ছে কি রে, মানে তন্দুরের আগুন জ্বলিচ্ছে। 3 বার লাগে ধাই হয়ে যাচ্ছে। এগুলা আল্লাহ নিজে এখন হাতত দিয়ে দিয়েছে যে না আমি না করলে যেরকম আবরাহা বাদশাহ একা দিয়েছিল, ওই কাবা ঘর ভাঙ্গার গেছিল, আব্দুল মোত্তালিব বললো যে তোর ঘরের চাবি তুই দিয়ে কেন, তুই পারলে বাঁচা, আমি চলে গেল বাড়ি বিলে। আল্লাহ তখন হয়তো কথে এই জিবরে ধাক্কা দিয়ে জোরে যাবার কত, তুই যা কথা বল না। মিনার মুজদালিফার থেকে সামান্য 200 গজ দূরে এই আবরাহার বাহিনী 60,000 হস্তি বাহিনী আসলো মক্কার এই কাবা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা রসুলের জন্মের আগেই ঘটনা ঘটাতেন, অথচ সেই ঘটনা সূরা ফিল নাযিল করে নবী জানিয়ে দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হে নবী তুমি কি জানো হাতিওয়ালা বাহিনীর কি করেছি অবস্থা? তখন তাদের কায়দা কৌশল শেষ, খালি আবাবিল পাখির মুকুট। যারা হজ করতে গেছেন দেখবেন, ওই দেখেছেন হয়তো যে ওটা আবাবিল উড়ছে, এক রকেটের মতো ফোর্স, পাকা লড়ে না কিন্তু যায় কি জোরে। এ আবাবিল এখনো আছে। এই জন্যে মক্কার সাইডে, মক্কার হারেম শরীফের মধ্যে এখনো একজন ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা সীমানায় প্রবেশ করা নিষেধ। ওরা ভয়ই যায় না, যদি যায় যদি ধরা পড়ি গুঁড়ো করে দিবে আবাবিল, হয় না? আপনারা মনে করছেন যে আল্লাহ নমরুদক জুতা পেটা করে মারছে, ফেরাউনক নদীর মধ্যে চুপে মারছে, যে আল্লাহ আবু জাহেল বদরের প্রান্তরে কুপাঘাত করছে, সে আল্লাহ এখন স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতুন ওয়ালা নাওম। আমরা যে আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতাম, এত বক্তৃতা বাংলাদেশে করা লাগে না। হাই রে সাইদি মোলরে 60 বছর বক্তৃতা করে, আবার আজহারি আলো, কুয়াকাটা আলো, মিজানুর রহমান আলো, তারপর মুফতি আমির হামজা, জিহাদি, রুহুল আমিন যুক্তিবাদী, বজলুর রশিদ, ওই আব্দুর রশিদ খান, তারপরে ওই কুড়িগ্রামের হচ্ছে ওর নাম কি, হ্যাঁ না সেটা তো গাইবান্ধার গোলাম রহমান, এগুলো তো এটকে আতাউল হক, আতাউল গুনি ওসমানী, কত বক্তা, এতই বক্তা। এক বজলুরই কমপক্ষে 10টা সুরের বক্তা আছে। গরিবের বজলু, ধনীর বজলু, গ্রামের বজলু। কিন্তু না নকল করবি কেমনি, আমি এগুলো পাবি কোনটি ওরা, এগুলো কথা কইলে তো মানুষ তাহলে তো কাম হবে না। ও ফাঁকা গুলি দিয়ে মনে করে একটা গুলাল দিয়ে যদি কেউ ঘুঘু মারবে, আমরা দেখেছি গুলালের এই 2টা ডাল থাকে না ভাই, আর এইভাবে রবার্টের ইয়ে না গুলি, ওর মধ্যে মাটির গুলি দিয়ে আর রেম করা লাগবে, ওই ঘুঘু আছে ওটি, আর মধ্যেতে গুলি দেওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা, হাদিসের বক্তৃতা হলো রেম করে লক্ষ্য স্থির করে। কিন্তু আমার দেশের বক্তারা, বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে, লাগে লাগুক না লাগে না লাগুক। কিন্তু আমি যদি ওইভাবেই করি, ওই চালিয়ে চলি, তাহলে তো আমার তো কিয়ামতের দিন জিভে কাটতে কাটতে খালি কস করে কাটে ফেলে দিবি। কথা কন না গা, এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁদা খায়। হ্যাঁ কথা বল, আমার 3টা বেটা, 3টাই কামেল পাস, MA পাস, হাফেজ আছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরের মাস্টার, অথচ চাকরি নেই। চাকরি আছে 2টা বেটার চাকরি হবার চাইছিল, বারে নিয়োগের ইয়ে ছিল, তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা করে দেয়, গায়ের মানুষ কি দুশ্মন আমার অনেকে বন্ধু, তাহলে বিরোধ কথা আছে এই গ্রামতি বাড়ি কোথায়, তো উনি কোন দল করে, মানুষ ডাইরেক্ট কত দামাত করে, ওটি থেকে ঘুরে গেছে রে। আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই 71-এর ওই আন্দোলনের সময়। আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসলটা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা, দাখিলি সাহারামের ছাত্র। আমার গ্রামত মিলিটারি যা তছনছ করছে, নারী নির্যাতন করছে, গ্রামে মানুষ ছিল না। আমার আব্বা আর আমি লক্ষ লক্ষ গরু বাছুর পর দিচ্ছি, ওগুলো গেলে তো ওগুলো শেষ হয়ে যাবি। এখন এই এক মুক্তিযোদ্ধা 2 জন এসে করছে, আমরা চিনি না বুঝছেন, করছে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি, কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে। যে ভাত তো আমাকে রান্নার কেউ নেই ভাই, মোট মানুষ নিয়ে চলে গেছে, আমরা কি করবো? করছে না শুকনো খাবার দিতে হবে না, আবার 4 বাড়ির যা ওই
আমাকে বাড়ি, আমার এক ভাইয়ের বাড়িতে, আমার বাড়ি ওই আগে মুড়ির টিন আছে না ভাই, ওই যে মুখা কাটে মুড়ি ছুটতে গাছে দিঙে করে থোয়া আছে। তা আমাকে 2 টিন, আমার এক বড় ভাইয়ের 2 টিন লিয়া মুড়ি পলিথিনে ঢেলে নিয়ে গেছি। তারপর একটা ঢোলত করে পানি আর মহিমাগঞ্জের গুড়ের ঢিমে ছিল কাটা সাবানের মতো এইগা, তো এগুলো নিয়ে যা দিয়েছি। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে? খালি একটা হাত দিয়ে লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। আরে 71-এ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, বিয়ে করার 12 বছর আগে বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিল, সেই বাপের সাথে থেকে 201টা বিয়ে পড়াছি আমি, অথচ 40 বছর আগে একটা বিয়ে পড়াছি, বুঝছেন? তাই একটা জন্ম হতে ছেলে সন্তানের, ওই বেটা আবার করছে কি 13 সালে আমার নামে মামলা দিচ্ছে, এই ভাঙচুরের মামলা। ওই দিন থেকে তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি আগে, তোর সোল হয় কোনটি থেকে দেখি। এই কথাগুলো এমনি এমনি করছি না ভাই, আমাকে জোর দিচ্ছে রে কথা কন না কে? হ্যাঁ মায়না, হা 21 দিন ছেলের মধ্যে ছিল, আমাকে 200 বারের বল বকের উপর দিয়ে। আর বাইরে তখন কি করবো, বক্তৃতা করে ঢুকেছি, তাহলে এখন গান কয়া বাড়ার লাগে, প্রচুর গান শুরু করে দেন। তখন জেলখানার পুলিশের আছে কান দে, হুজুর আপনার দুঃখ দেখলে আর থাকবে দেখা, তুই আসুকে তুই বাইরে যা। পরে একদিন ওরাই যা কথা জেলার স্যার ওটি একটা যুক্তিবাদী আসছে পারে, এই লোকটা কি জন্য ধরে আনছে, এখানে করত 500 দেওয়া যায় না। আমার এর তো ঘরের মধ্যে এত বড় ওষার, এর মধ্যে 3 জন থতে, একটা 7টার চেয়ারম্যান গাড়ি দর, একটা থতে হচ্ছে তালোরা নজরুল চেয়ারম্যান আর আমাক, ওরা 2 জন 6 হাজার লম্বা, ওরই চিপের থতে আমাক মারে ফেলে দর। হ্যাঁ জিতছেন, এই জেলখানার কয় কেউ কেউ কয় হুজুর জেলখানা শুনল আপনার ভাগ্য ভালো, এত বড় শুনল তুই বাদ দেবো কে, তোকে থুয়েছি মাই করে থুয়েছি না, 4 দিন থাকলে ভোগ মা করে রাখবি রে, আর তুই করছে শুনল কথা কর। যাদের গায়ে আঁচড় লেগেছে তারাই কোরআনের আইনের কথা বলবে, আর যাদের গাও বসা পড়ে না ওরা করছে না দুনিয়া ভালোই চলিচ্ছে, খালি মরে দেখ কি অবস্থা হয়। প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ। প্রত্যেকটা ইমানদার আল্লাহর সাহায্যকারী, ধরে বলুন ঠিক কিনা? আর এই সাহায্য কি করবেন? আল্লাহ তাআলা সূরা মায়দাত বলেছেন 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হু আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন বিজয়ের কথা, কোরআন কায়েমের কথা, আল্লাহর আইন কায়েমের কথা ইমানদারের উপর দায়িত্ব। আজকে আমরা ওই কথা ভুলে গেছি। প্রত্যেকটা নবী আল্লাহর দ্বীনের কথা বলেছেন। আমার আপনার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি পৃথিবীতে শান্তি কায়েম করো। আজকে যদি একটা চোরের হাত কাটার আইন বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেখান হতো, ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, তারপরে আপনার 71, 75, 76, 24-এ যদি দেখান হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরে মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো। কে ভাই কথা ঠিক কিনা? ওই চুরি বন্ধ বক্তৃতা হবে না, আইন কোয়ালিবি, আইনের কথা আমাকে না দিয়া মসজিদে যা করছে হুজুর না চুরি বন্ধের কথা কন, তখন আমরা বলতেছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে না, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় না দেশ, হাজার হাজার জানা হচ্ছে। এই জানা বন্ধের আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে যায় না। যদি কেউ জানা করে বিবাহিত পুরুষ কোমর পর্যন্ত গাড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়ে দিয়ে আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়ে তার হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও। এই দৃশ্য যদি সরকার বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি ডিশের মাধ্যমে দেখাতে পারত, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলত মিস কল খুঁজে পাওয়া গেল। হ্যাঁ ময়না, এটা যে আইন, এটা আইন, এই আইন ছাড়া বক্তৃতা দেওয়া কিচ্ছুই হবে না।
আর এই আইনের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা নহলের 90 নম্বর আয়াত। এটাই খুতবাতে প্রতি শুক্রবারে পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিচ্ছি, সেটা কি তোমরা আদল ন্যায় বিচার কায়েম করো। কথা ঠিক কিনা? ন্যায় বিচার, আদল, জাস্টিস। ওই জন্য রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ সূরা খুতবার এই নহলের 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমরা জাস্টিস ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ, সমান্তরাল, সমঝোতা, কোনো পক্ষপাতিত্ব নয়, এই ইনসাফ ভিত্তিক আইন চালু করো। এরপরে আল্লাহ বলছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। এই 3টে আদেশ। এরপরে ফায়সা, নাফরমানি, হারাম, অশ্লীল কাজের থেকে বিরত থাকো। এই 3টা আর এই 6টা কথা প্রতি শুক্রবারে বলা হচ্ছে লাআল্লাকুম তাযাক্কারুন। সবচেয়ে উত্তম জিকির হলো এই 6টা জিনিসের 3টা আদেশ মানা আর 3টা বাদ দেওয়া। এই বক্তৃতা মসজিদে আরবি দিয়া দীর্ঘদিন হচ্ছে, কিন্তু ইমাম মুক্তাদিক বলে না। কতক্ষণ খালি লোলানি সুরে পড়ে যাচ্ছে। আবার কোনো কোনো ইমাম মুক্তাদি বলি ভাই এরা পড়ছেন, কোথায় আমি মুখস্থ খুতবা পড়ি। বাপরে বুদ্ধি রে, ইমন আশরাফ আলী থানবীর থেকে বেশি বুদ্ধি আলা আছে। উনি খালি ঘুরে ঘুরেই করছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি সুন্দর করে করছে। উনি মুখস্থ যায়, আসল কথা যাচ্ছে না। কতক্ষণ আমিয়া কোরআন হাদিসের কথা স্পষ্ট। আল্লাহ যেভাবে জিবরাইলকে বলেছেন, জিবরাইল ওইভাবেই রসুলকে বলেছেন, রসুল যেভাবে বলেছেন সাহাবারা ওইভাবেই শুনেছেন। কিন্তু আমরা বাংলাদেশের অনেক হুজুর আছি, যেভাবে আল্লাহর কথা পড়ি ওইভাবে বলি না, বলার কারণে 2 গ্রুপ হয়ে গেছে, 3 গ্রুপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এই দেখেন ভাই, আপনার নাম হচ্ছে হান্নান, আপনার নাম কি ভাই? হ্যাঁ, জাহাঙ্গীর। আপনার নাম হাফিজ। এই জাহাঙ্গীর, হান্নান, হাফিজুর রহমান সভাপতি। আপনার নাম মেহেদি হাসান। এই 4 জনের হচ্ছে আমার সয়। কি হবে? আমার সয়। এখন উনি গেছেন, হান্নান ভাই গেছেন, ভাই আমার সয় ওষুধ দেন। তো ওনার কথা আপনি ফেলাদিল খান। জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমার সয়, ওনার কথা ফিলমেট খান। ইনি গেছেন আমার সয়, আমি কি খাবো কয় অ্যামোডিস খান। ইনি গেছে, ইনি বলছেন আমার সয়, ইনি এনাক বলেছেন নীলিগ্রাম খান। 4টাই হলো আমাশয়ের ওষুধ, কিন্তু 4 কোম্পানির 4 ওষুধ, নামও ভিন্ন, কিন্তু এই 4 ওষুধের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ মরদি আছে রে। এই 4টার গ্রুপ এক, মেট্রোনিডাজল। ওষুধ নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ হলো এক। এদের গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। বাংলাদেশে 242টা দল আছে। এই 242টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মসজিদ, গণ অধিকার পরিষদ, এলডিবি, কিউ নাই দল নাই। 242টা দল আছে। প্রত্যেকটা দলে হাজার লয় লক্ষ লক্ষ ইমানদার আছে। কি ভাই নাই? এই জাহাঙ্গীর ভাই কথা ইমানদার নাই? তাহলে ওই মেট্রোনিডাজল গ্রুপ 4 ট্যাবলেটের যে ঢুকান আছে, তাহলে গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। তাহলে 242টা দলত যতগুলো ইমানদার আছে, প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। ভাই কথা কোনো গ্রুপের নাম কি? মুমিন গ্রুপ। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এদিকে আমার বাপের কথা কোরআন শরীফ পড়ে থাকেন। কতক্ষণ? তাহলে মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা করে। আমাকে একজন করছে, আজই কথা এক ভাই করছে, তোমরা আগে মৌলবীরা এক হও। কে আমাকে এক হওয়ার কয় 12টা হাল, যদি 12টা হাল যদি 1 বিঘা জমির নামে দেয়, তাহলে 12 হালের 12টা হাল 2 পাও, আর 4 12 কি গরুর পাও কি 1 জোড়া 1 হালত 8টা পাও। 1 হালত গরুর 8টা পাও, তাহলে 12 8 12 96টা পাও। আবার 8টা হচ্ছে নাঙ্গল। এতগুলো জিনিসে যদি 1 বিঘা জমির হাল নামায়, তাহলে ওই ভিড়ের মাটি পানি হয়ে যাবে। সেই হাজার হাজার ইমানদার আছো, উদ্দেশ্য হওয়া লাগবে ওই জমির আঁকড়া তোলা। তো যত মানুষ ইমানদার আছি, সবার উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাম বিজয় করা। 400 দল মুসা আলাইহিস সালামের সময়
এসনা আশারা না কি বানাছে মুসা আলাইহিস সালামের সময় 12টা ইসলামী দল ছিল, আমাদের এটি 12টা ইসলামী দল আছে, সবারই কাজ হলো ইসলাম বিজয় করার, কথা ঠিক কিনা? গ্রুপ যে এক, তাহলে যে ইমানদার মুমিন গ্রুপের সাথে একমত হবে না, বোঝা যাবে এই ইসলাম চায় না। যাই ইসলাম চায় না অকে আল্লামাকে যাই চায় তাই বাউদার তেল দেয় ভালো। হ্যাঁ ভাই, কথা কোন দেখা? তাহলে আপনি কি মনে করছেন আমরা কি কারো বিরোধিতা করতেছি? সকল ইমানদার মিলে আমরা এই কাজ করব। এখন এই কাজ করতে গিয়া এই যে আমার সভাপতি সাহেব, এনার স্ত্রী আছে না, ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, সেই রকম বড় চুল, কিন্তু হঠাৎ করে মাথা উকসি হতে, উকসি না খুকসি হয়, উকসি হতে, তার উকুন হতে আর দাউদ হতে 5 লাখ টাকা ফুরাতে ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুল করে। হঠাৎ করে এনার সমন্দির জামাই আচ্ছা করছে ফুবু আমার ফুবুর বলে মাথার অসুখ হতে। হ্যাঁ, তুই কী করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, কেন ভালো হয় না, বা এখন তার চুল খেয়ে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আঁকা লাগিয়েছে। তখন ওই ফুবা শ্বশুর ওই জামাই করছে যে ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন তো, আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবো? তখন ওনার ওয়াইফ বলেছে দেন না কে, এতই যখন ফুরে দেন যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনার। এই শুনে হুজুর দিয়ে দিয়েছিলাম, উনি যায় একটা বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়ে আছে ফুবা শ্বশুর কথা, আপনি মাথা কামে দেন তো। একে মাথা কামে দিয়েছে, উকুন হারাছে, উকসি হারাছে, চুলকে নিয়ে গেছে। তখন ওই জামাই করছে আরো 6 মাস আগে যদি কামালেন হিনি তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল। আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে, কথা বল না কে? এটা হচ্ছে মাথা, এই ব্যারাম হলে এই বেলের দিয়ে কাম করা লাগবে। আর বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ, কথা বল, সংসদ। তো ওটি দুনিয়ার খাজানি চুলকানি উকসি উকুন জ্বর হয়ে আছে, ওই মাথা আগে কামান লাগবে। কথা কর না কে? ওই মাথা কামিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে দেখুন ব্যারামই নেই। তো ওই মাথা না কামে যতই আমরা বক্তৃতা দিই, যতই ওয়াজ করি, 4 আনা লাভ হবে না, হবে না, হবে না। লেকচার শেষ, ভূপনাথের মেলার শান্তি মলম, 4 আনা 4 আনা 4 আনা। হ্যাঁ, কথা কি, কথা ঠিক কিনা? মানে বক্তৃতাতে লাভ আছে? মনে করবেন না বক্তৃতা যদি সওয়াব হয় তাহলে মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব হতো না। আমাদের মসজিদে কোরআন বিজয়ের কথা এখনো ইমামরা বলতে পারে না, কেমনি সওয়াব? কোন সাহসে তুমি লিখে দেছো এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিচে? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, এটা লিখতে পারো, কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুরহাটে আলু লাগাচ্ছে, যদি আলুর পচন মরণ এই বেদি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে, কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে? ইমামকে ওই মসজিদের মেম্বারে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিতে হবে। কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি, খুরমা খেজুরের উপর একটা গজব আসে। রসুল নিজে বলেছেন তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে জমজমের পানি স্প্রে করো, দেখবে বেদি ভালো হয়ে যাবে। নবী বক্তে খুরমা খেজুরের পচা মনে ছাড়ার জন্য, এখন আমাদের পচা মনে ছাড়ার জন্য এমএস্টার টপ আছে, যদি এমএস্টার টপ না দেয়া দোয়া দরুদ পড়েন হবি? কতক্ষণ মায়না এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি। যদি ইসলাম বিজয় হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের কোনো টেনশন হবে না, ক্ষতি হবে না, কারোর উপর বিচার অবিচার হবে না। যদি হতো রসুল নিজে বিচার করেছেন, একজন ইহুদি মুসলমান কাজে হতে জায়গা নিয়ে রসুলের কাছে বিচার বানিয়েছে, রসুল সব কিছু শোনার পর বলেছেন এই জায়গা ইহুদি মুসলমান তোমাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই লোকটা উমর ফারুকের কাছে দেখাতে, উমর নবীর কাছে বিচার দিছিলাম, নবী আমার পক্ষে রায় না দেয়া আমি তার দল করি, তার সাহাবী ইহুদির পক্ষে দিয়েছে, তোমার কাছে সানি মানতেছি, তুমি না বিচারটা সঠিক করে দাও। তখন কথা তুমি এটি দাঁড়াও, আমি আসি। এই কথা বল। এ ভাই জানেন না আপনারা বাড়ি মধ্যে এত বড় তরবারি নিয়েছে, হ্যাঁ নবীর বিচার যাই ছানি না মানে ছানি করে, নবীর বিচার বাদ দেয়া তার বিচার এইভাবেই করে একবার কাল্লা নেমে গেছে। এই কথা বল। হে ভাই দেখি মানুষ কথা বলতেছি, ওই বিচার যখন শুরু আছে আল্লাহ নিজে উমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করছে। মিয়া এইগুলি এমনি এমনি লয়,
এমনি এমনি নয়, বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য 313 জন সাহাবী তখন সিদ্ধান্ত নিয়েছে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদেশে বদর থেকে মদিনার দিকে কাফেরদেরকে আসতে দেওয়া হবে না। আল্লাহ সিদ্ধান্ত শোনা মাত্রই 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করেছেন। 1000 সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেছেন, নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি। হযরত হানজালা যুদ্ধ করেছেন ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য। চতুর্থ আসমানে হযরত হানজালাকে গোসল করা দিয়া ওই জান্নাতি পোশাক পরিয়ে কাফন পরিয়ে উহুদের প্রান্তরে লাশটা পৌঁছায় দিয়েছেন কে? এইগুলি ইতিহাস কি মিথ্যা? তাহলে আমরা সব জানি, কিন্তু ওই যে আল্লাহ ওদেরকেই মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহ ওইভাবে মর্যাদা দিবেন যদি আপনি আমি কোরআনের বিধানকে মেনে নিতে পারি। বেদার হলেন ভাই, বেদার হলেন। রাত্রি অনেক হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে একটা জগতে যেতে হবে। সেই জগৎটা হলো আখিরাতের জগৎ। যদি জান্নাতে আল্লাহ দিয়ে দেয়, আবাদান আবাদান থাকবো, সেখানে দুঃখ থাকবে না। যদি মৃত্যুর পর জাহান্নামে যায়, ওখানে শাস্তির কোনোদিন শেষ হবে না। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। যে 1 নম্বর হলো নামাজ যারা আদায় করবে না, 2 নম্বর মিসকিনদেরকে যারা খেতে দেবে না, 3 নম্বর ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করেছিল তারা যাচ্ছে তাদের সাথে চেষ্টায় রত থাকবে, তারা জাহান্নামে যাবে। আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আমার ভাইরা, দুঃখ হয় আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলে বলছি না। আপনার স্ত্রী সন্তানেরা জান্নাতি হোক, এটা আমার আশা। জোরে বলুন ঠিক কিনা? আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন মানি, কোরআন মানি। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরার তৌফিক দান করুক। আমিন।